তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, WBSA-DCL এর মাধ্যমে মোটামুটি 1000 খানেকের মতো শূন্যপদ রয়েছে। অফিস এক্সিকিউটিভ পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। তো বর্তমান আরও আপডেট কী রয়েছে, যোগ্যতা এই পোস্টের কী রয়েছে, বয়স কত লাগবে এবং শূন্যপদ কত থাকছে, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, WBSA-DCL এর মাধ্যমে নেওয়া হবে। তো এবার কী কী পরিবর্তন হতে পারে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে চলে আসছি অফিস এক্সিকিউটিভ পোস্টের সিলেবাস এবং রিক্রুটমেন্ট প্রসেস কীরকম। তো আপনারা শিখতে পাচ্ছেন অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে। তো এক্সামিনেশন ডিউরেশন 2 ঘন্টা, 120 মিনিটের এক্সামিনেশন ডিউরেশন এবং রিটেন টেস্ট 100 নম্বর আপনাদের রয়েছে। কম্পিউটার প্রফেশন টেস্ট আপনাদের 20 রয়েছে, ভাইভা আপনাদের 30, টোটাল আপনাদের 150 নম্বরের পরীক্ষা। দেন এখানে ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম কোয়ালিফাই মার্ক থাকবে আপনাদের এখানে। জেনারেল ক্যাটাগরি 40%, দেন এসসি যারা রয়েছেন 35%, যারা এসটি রয়েছেন 30%, দেন ওবিসি বি 35%, পার্সন উইথ ডিসেবিলিটি যারা রয়েছেন 30%, এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সিলেবাস এখানে দেওয়া রয়েছে। রিটেন টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আপনারা শিখতে পাচ্ছেন। অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, তো লিখিত পরীক্ষা আপনাদের রয়েছে। এমসিকিউ টাইপ কোশ্চেন 100 নম্বর আপনার পরীক্ষা। তো এখানে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 15, রিজনিং আপনাদের 15, তারপরে কোয়ান্টিটি অ্যাপটিটিউড রয়েছে আপনার 20, তো ইংলিশ গ্রামার রয়েছে 20, ডাটা অ্যানালিস্ট রয়েছে, তারপর আপনাদের এখানে ডাটা সাফিসিয়েন্সি রয়েছে 20, কম্পিউটার অ্যাওয়ারনেস রয়েছে আপনাদের এমএক্স অফিসের 10, 120 মিনিটের এক্সামিনেশন ডিউরেশন রয়েছে। ঠিক আছে, অফিস এক্সিকিউটিভ পোস্টে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো প্রথমত লিখিত পরীক্ষা, তারপর আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, দেন পার্সোনাল ইন্টারভিউ আপনাদের রয়েছে। এই কয়েকটি স্টেপ রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে। তো এক্সামিনেশন সেন্টার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এক্সামিনেশন সেন্টারের ব্যাপারে। রিটেন টেস্ট উইল বি হেল্ড ইন কলকাতা। তো তারপর রয়েছে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস। তো ডিপেন্ড করবে কতজন চাকরি প্রার্থী আবেদন করছেন, সেটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। এখানে এরেজের কথা বলা হয়েছে, এডিশনাল সেন্টার রয়েছে, দুর্গাপুর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এই কয়েকটি প্লেসেও কিন্তু এক্সামিনেশন হতে পারে। তবে ডিপেন্ড করবে কত সংখ্যক প্রার্থী অ্যাপ্লিকেশন করছেন। দেন চলে আসছি নেক্সটে, এখানে এজের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 1/1/26 হিসেবে হয়তো আপনাদের বয়স ধরা হবে। এবার ইলেকশন অবশ্যই রয়েছে, ওবিসি প্রার্থীরা 3 বছর, যারা এসসি এসটি রয়েছেন 5 বছর ইলেকশন পাবেন বয়সের ছাড়। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। নেম অফ দ্য পোস্ট, এখানে অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে। এটা আপনাদের এর আগের নোটিফিকেশন, ঠিক আছে, 745। তো 2018 সালে 2018-19-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন এটা। 745-এর মতো ভ্যাকেন্সি ছিল, অফিস এক্সিকিউটিভ পোস্ট ছিল। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। ক্যাটাগরি ওয়াইজ এরকম আপনাদের সেম টু সেম ব্রেকআপ ভ্যাকেন্সি থাকবে। তো 1000 খানেকের মতোই কিন্তু ভ্যাকেন্সি থাকবে। শিক্ষাগত যোগ্যতা, তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে অফিস এক্সিকিউটিভ পোস্টে। তো গ্র্যাজুয়েশন চেয়েছে আপনাদের এখানে 50% মার্কে, ঠিক আছে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওর এখানে চেয়েছে যদি আপনাদের উইথ মিনিমাম 50% মার্কে এইচএস লেভেলে থাকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর মাস্ট হ্যাভ পাস্ট সার্টিফিকেট কোর্স এনি আদার কোর্স অন কম্পিউটার। আপনাদের কম্পিউটার যদি আপনাদের সার্টিফিকেট থাকে যে কোনো ইনস্টিটিউশন থেকে, অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। আপনারা আশা করি ক্লিয়ার। গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকেন 50% মার্কে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন এবং এইচএস যদি আপনাদের 50% থাকে তো আপনারা তবুও কিন্তু আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তো কম্পিউটার সার্টিফিকেটের এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন। এখানে কোর্সের ব্যাপারে রয়েছে কিছু, ঠিক আছে। তো 1 ইয়ার কোর্স আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে 1 ইয়ার ডিপ্লোমা কোর্সের কথা বলা হয়েছে, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রম এনি ইনস্টিটিউট, ঠিক আছে। পর ওর দিয়ে আরও রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন। যদি আপনাদের ফার্স্ট 12 স্ট্যান্ডার্ড ইন ভোকেশনাল স্ট্রিমে যদি 12 স্ট্যান্ডার্ড করে থাকে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার এখানে ফান্ডামেন্টালস অ্যান্ড প্রোগ্রামিং অ্যান্ড কম্পিউটার অ্যাসেম্বলি অ্যান্ড মেইনটেন্যান্সে থাকতে হবে, ঠিক আছে। তো আরও কিছু রয়েছে আপনাদের। যদি ব্যাচেলার ডিগ্রি আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করে বিবিএ করে থাকে, ব্যাচেলার ডিগ্রি আপনার যদি করা থাকে অ্যাটলিস্ট ফুল পেপার অন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজিতে আপনারা আবেদন করতে পারবেন। অথবা যদি ব্যাচেলার ডিগ্রি আপনারা যদি করে থাকেন এমসিএ যদি করে থাকে ওটাকে আপনারা আবেদন করতে পারবেন। তো রেমুনেশনের কথা এখানে বলা হয়েছে 6300 থেকে 20200 আপনাদের রয়েছে, জিপি 3600। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যখনই অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত হবে তখনই কিন্তু এরকম ইম্পর্টেন্ট ডেট শো করবে, ঠিক আছে। একদম পরিষ্কার লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন কবে নাগাদ শুরু হবে এবং শেষ কবে নাগাদ হবে, এবং টেন্টেটিভ ডেট কবে নাগাদ লিখিত পরীক্ষা হতে পারে। যেমন এই যে ফেব্রুয়ারি-মার্চ 2019 সালে লিখিত পরীক্ষা হতে পারে, এমনই কিন্তু থাকবে 2026-এর নোটিফিকেশনও। এরকম কিন্তু আগে থেকে যদি জানানো হয় তাহলে কিন্তু প্রিপারেশন একটা সুবিধা হয়।
দিয়ে চলে আসছি নেক্সটে অফিস এক্সিকিউটিভ পোস্টের আপনাদের এক্সামিনেশন ফি কত লাগবে, প্রসেসিং ফি। তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে 300 টাকা, আপনারা শিখতে হচ্ছেন অফিস এক্সিকিউটিভ পোস্টে। তবে যারা SST ক্যান্ডিডেটস রয়েছেন এখানে পরিষ্কার বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইং আন্ডার SC/ST ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড PWD ক্যাটাগরি উইল নট বি রিকোয়ার্ড টু পে এনি ফি। তো কোনো রকম আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না যারা SC/ST ক্যান্ডিডেটস রয়েছেন, যারা PWD ক্যান্ডিডেটস রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের। 2018-19 নোটিফিকেশন, ঠিক আছে। তো এখনও কিন্তু অফিসিয়াল সাইটে WBSCDCL এর মাধ্যমে এই যে অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে এখনও কিন্তু অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 2026-এ, ঠিক আছে। 2026-এ জানুয়ারি মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এই বিষয়ে সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। আপডেট এখনও পাওয়া যায়নি যে সিলেবাস কিছু পরিবর্তন হতে চলেছে নাকি বয়স এবং এই যে যোগ্যতার ব্যাপার কোয়ালিফিকেশন চেঞ্জ হতে পারে নাকি, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম এই বিষয়ে আপডেট পাওয়া যায়নি। যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে।